দুইবার অথবা তিনবার না চারবার এরকম করলেন, আর নবী বারবার তাকে ফিরিয়ে দিলেন আর বললেন নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়ো। লোকটি শেষ পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে রাসূল, আমি রুকু করলাম, আমি সিজদা করলাম, আমি কম করলাম, আমি জুলুস করলাম, আমি দেখা যায় সবকিছু করলাম। তার মনে মনে সে বলছে যে এরপরেও আমি নামাজ পড়ি নাই, নবীজি বলছেন নামাজ পড়ি নাই। লোকটি যেন অনয় বিনয় করে নবীজিকে বললেন, হে আল্লাহ রাসূল, কিভাবে সালাত আদায় করতে হয় আপনি আমাকে শিখায়া দেন। বিশ্ব নবীজিকে সালাত যেভাবে ট্রেনিং দিলেন হযরতে জিবরিল আল্লাহর হুকুমে, সেই জিবরিল আলাইহিস সালাতু সালাম বারবার নবীজিকে এসে যেন দেখিয়ে দিয়েছেন, এই ওয়াক্তে এইভাবে এইভাবে। আমরা যেন দেখা যায় বাইতুল মামুর মসজিদে নামাজ পড়ি ফেরেশতারা, ফলে নবীজি তুমি এইভাবে সালাত আদায় করো। হযরত জিবরিল আল্লাহর আদেশ নিয়ে বিশ্ব নবীকে যেভাবে ট্রেনিং দিলেন, যেভাবে সালাত শিখালেন, আল্লাহ রাসূল সেইভাবেই যেন সালাত আদায় করতেন। আর সালাত আদায় করার পর সেই লোকটাকে নবীজি যেন সালাত কিভাবে আদায় করতে হবে তা যেন দেখালেন। এখন দেখানোর পরে নবী যেন বললেন, সাল্লু 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 কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে দেখো, আমি নবীজি যেভাবে সালাত আদায় করলাম সেইভাবে সালাত আদায় করো। এখন এটা নামাজের ব্যাপারে আমি বললাম, ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন। তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনী, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মজহুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসাফ, এছাড়া আরো অনেক তাফসীর আছে। বিভিন্ন তাফসীর কারকেরা বিভিন্ন ভাবে তাফসীর করেছেন, আমি সব কথা খুলে বলতে পারবো না। বলছিলাম এখানে বেঁকা হয়ে গিয়েছিল, টেড়া হয়ে গিয়েছিল, উল্টো হয়ে গিয়েছিল। উল্টো হয়ে যাওয়ার জন্য নবী সোজা করে দেখালেন নামাজ কিভাবে পড়তে হবে। আপনাদেরকে উল্টোটা জিজ্ঞেস করতে গিয়ে জবাব দিতে পারেননি বলে আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, নবীজি সিধাটা আপনি বলুন। বুখারী শরীফ হাদিস, ভালো করে বলছি শুনুন। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদের সামনে বসে আছেন, সাহাবীরা বসে আছেন। রাসূল যেন সিধা যেন দাগ টানলেন, সোজা যেন দাগ টানলেন, আর সোজা দাগ টানার পরে ডান দিকে বাম দিকে ছোট ছোট দাগগুলি টেনে দিলেন। আর নবীজি সে সময় বললেন, হাযা সিরাতুম মুস্তাকিম। এই সোজা পথ দিয়ে জীবন যারা শুরু করলো তাদের গন্তব্যস্থল হচ্ছে বেহেশত। আর ডান দিকে বাম দিকে যত দাগগুলি টেনে দিলাম, এই টেড়া দাগ, বেঁকা দাগ, এই বেঁকা দাগগুলি, টেড়া দাগগুলি যেন দেখা যায় এগুলো হলো শয়তানি পথ, এগুলি হলো শয়তানি পথ, টেড়া পথ। এই পথ দিয়ে যারা জীবন যাপন করবে তাদের গন্তব্যস্থল হবে যেন জাহান্নাম। আমরা চলবো সোজা পথে না টেড়া পথে, বেঁকা পথে না সোজা পথে? জবাব চাই। সোজা পথ কি? সোজা পথ কি? বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, তার পূর্বে সাহাবা کرامদের মন খারাপ, সাহাবীদের চোখ দিয়ে পানি ঝরঝর করে বয়ে বয়ে পড়ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতেন, হে রাসূল, আপনার সম্পর্কে যেন আমরা থাকলাম, জানলাম, আর দেখা যায় আপনার সাথে থেকে সবকিছু যেন শিখলাম, বুঝলাম, কিন্তু নবীজি আপনি আমাদের পরিচালনা করছিলেন, এখন আপনি আমাদের কাছ থেকে যদি পর্দা নেন, যদি চলে যান, আমরা কিভাবে যেন পরিচালিত হব? আমরা পরিচালনা নিজকে কিভাবে করব? হে রাসূল, আপনি যদি চলে যান আমাদের সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর হাবিব যেন সে সময় বললেন, হে আমার সাহাবা کرامরা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছি, যাওয়া লাগবে। তবে তোমাদের জন্য আমি দুইটা জিনিস ছেড়ে গেলাম, একটি হলো কিতাবুল্লাহ আর একটি হলো কিতাব সুন্নাতে রাসূলুল্লাহ। একটি যেন দেখা যায় আল্লাহর কিতাব, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হলো হাদিস। সোজা পথ বুঝাচ্ছি, ভালো করে বুঝুন। ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহর চাইতে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো কথা তো আর কাউরে হতে পারে না। কথা ঠিক না বেঠিক?
আমি যে কথাগুলো বলছি আল্লাহর কসম খেয়ে বলি, শুধু আপনাদের শোনাচ্ছি না, আমার দুই ঘরে দুইটা ফেরেশতা আছে, লিখছে না কথাগুলো বলেন, লিখছে না। এই জন্য হাবিজাবি কথা বলা হবে না, খুব মেপে কথা বলতে হবে। কারণ তুমি বক্তা হলেও, তুমি হুজুর হলেও, তুমি মুফতি হলেও, তুমি মুহাদ্দিসিন হলেও, তুমি মুহাক্কিকিন হলেও, তুমি এমনি করে শাইখুল হাদিস হলেও, তোমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে কোথা থেকে ওয়াজ করেছিলে। হবে না? হবে না? হবে না? হবে না? লিখছে না। আমাদের ঘরে ফেরেশতা আছে না নাই? আর মেয়েদের ঘরে ফেরেশতা আছে না নাই? আচ্ছা, মুসলিম আর মুসলিমাদের ঘরে নয় ফেরেশতা আছে, মমতার ঘরে আছে না নাই? অমিত শাহের ঘরে আছে না নাই? হুমায়ুন কবিরের ঘরে আছে না নাই? ওরা করছে নাকি বলেন? ফেরেশতারা কি করছে? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এর আগে বলি, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিস শিমালি কঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক মানুষের যেন দেখা যায় দুই ঘরে দুইটি ফেরেশতা নির্দিষ্ট করে দিয়েছেন, আর আমি যা কিছু বলছি তা সব কিছু তারা লিখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি তো ওয়াজ এখনো শুরু করি নাই। এতক্ষণ পর্যন্ত আমি পিচ ঠিক করছিলাম, মাঠ ঠিক করছিলাম, ফুটবল খেলা মাঠ। তবে যে মাঠ আপনারা দেখেন ফুটবল খেলতে, ওই মাঠটা না। যে পিচে দেখা যায় ফাস্ট বল, স্পিন বল খেলা হয়, ওই পিচের কথা বলি না। আমি যেগুলি আলোচনা করলাম কোরআন এবং হাদিস দিয়ে, সেটা ইমানের পিচ ঠিক করতে চাইছিলাম। ইমানের মরিচা, ইমানে যে জং ধরেছে, ইমানে যে ময়লা বসেছে, এগুলিকে সাফ করার পরই যখন এক আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি বলা হবে, তখন তো হৃদয় আপনার ইমানকে মজবুত করার জন্য সেখানে এগুলি গিয়ে যেন দেখা যায় গ্রাস করবে, আপনাকে ঠিক করবে। ইমানে যদি মরিচা ধরে, জং ধরে, ময়লা বসে থাকে, পৃথিবীতে এমন কোন কেমিক্যাল আছে যে এই ইমানের মরিচা সাফ করবে? কোরআন কেমিক্যাল ছাড়া। যদি বল সুবহানাল্লাহ, আরো যদি বল সুবহানাল্লাহ। যার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা ও আমার সাহাবীরা, এমন একটা যুগ জামানা আসবে, এমন এক জামানা আসবে যে জামানায় তোমাদের হাতের তলায় আগুনের আঙ্গার লাওয়াটা সম্ভব হবে, কিন্তু ঈমান বাঁচানো অসম্ভব হয়ে যাবে। আল্লাহর কসমকে বলছি, সহিহ হাদিস বয়ান করছি, একটু কোনো জাল জয়ীফ দুর্বল হাদিস নয়। কারণ বিশ্ব নবীজি বলেছেন, আমার মদিনায় যখন দুর্বল ঈমান মানুষ আসে, দুর্বল ঈমানওয়ালা মানুষ আসে, তারপরে আমার মদিনা থেকে আমার কাছ থেকে যখন ফিরে যায়, নবীজি বলেছেন ঈমান মজবুত করে ফিরে যায়। আল্লাহ রাসূল বলেছেন, অত্যন্ত সহিহ হাদিস বয়ান করলাম। ফলে আজকে ধর্মীয় সভা, আজকে কোনো কালেকশন নেই, নাই, আজকে শুধু যেন হাদিস আর কোরআন শোনানো হবে। এর জন্য আপনারা স্থির ভাবে বসুন, ধারাবাহিক ভাবে পরস্পর বক্তাগণ হুজুররা আসবেন, আর যেন দেখা যায় তেনারা বক্তৃতা শুরু করবেন। কি দিয়ে বক্তৃতা শুরু করবেন? আপনারা কার প্রশংসা করেছেন? কথা জোরে বলেন। আল্লাহ। এখন এই বক্তারা ওয়াজ শুরু করবে কি দিয়ে? যত হুজুর আসবেন এসে লাউড স্পিকারে মুখ লাগাবেন আর যেন বলবেন, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। কেউ যেন আসবেন আর এসে বলবেন, আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালামু ওয়াস সালাহ আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা। আবার যেন কেউ আসবেন এসে যেন বলবেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। পরে আমরা যদি এইখানে এসে যদি আল্লাহর প্রশংসা করি, তাহলে আপনারা ভালো কাজ করে যখন জান্নাতে যাবেন, তখন ভাষা সর্বপ্রথম কোনটা হবে? নবীজি বলেছেন, সিজদায় পড়ে যাবে জান্নাতের মধ্যে, আর তোমাদের ভাষা যেন হয়ে যাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে একটু ব্যতিক্রম করব আপনাদেরকে।
দয়া করে আমারে ক্ষমা করবেন, আমি একটা ছাত্র, আপনাদের সামনে একজন তলবা, একজন আমি স্টুডেন্ট, আমি আপনাদের কাছে শিখতে চাই, আর কিছু আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করলে বলতে চাই। আচ্ছা বলুন, আমরা যখন রুকুতে যাই তখন দোয়া কি পড়ি? কথা বলেন। সুবহান রাব্বিয়াল আযীম। আর উঠলাম যখন তখন কি বলি? সামি আল্লাহ লিমান হামিদা। এই দেখেন, যখন রুকুতে গেলাম সুবহান রাব্বিয়াল আযীম, আর দেখা যায় আল্লাহ পাক বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজের মধ্যে, সালাতের মধ্যে ধৈর্য ধারণকারী হয়ে যাও, সবুরকারী হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, ভয়ের কারণ নাই। ঠিক না বেঠিক? এখন আমি গেলাম, বললাম সুবহান রাব্বিয়াল আযীম, সিজদা গিয়ে বললাম সুবহান রাব্বিয়াল আলা। তো এই জিনিসটা যে আমি কতটা ঠিক বললাম আর কতটা ঠিক বললাম না, এর জন্য শিক্ষার প্রয়োজন আছে না নাই বলুন আপনারা? আছে না? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবীজি আপনি ওদের বলে দেন, যারা শিক্ষিত মানুষ আর অশিক্ষিত, এই শিক্ষিত আর অশিক্ষিত কখনোই সমান নয়। তাহলে পরে শিখতে গেলে আপনাকে মাদ্রাসায় অথবা বক্তব্যে যেতে হবে, দিয়ে শিখতে হবে তো নাকি? আমরা মাদ্রাসায় গেছি তো সবাই, মাদ্রাসায় পড়াশোনা করেছেন তো সবাই? গেলাম না। ইমাম বুখারী মাদ্রাসায় গেলেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি গেলেন, ইমাম মুসলিম গেলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গেলেন, শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি গেলেন। আমি যদি শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির একটু যদি জীবনী বয়ান করি, সুবে সাদেকের ওয়াক্ত হয়ে যাবে। আমার পরে খোকা আসবে কখন? আজকে আমাকে বলছিলেন, হুজুর আমাদের 24 পরগনাতে অহরহ দেখা হতো, আপনারা পাচ্ছি না কেন? বলে এখন আমি 65+ যেন দেখা যায়, 70-এর কাছে আমি বুড়ো মানুষ। কথা বুঝেন কিনি? আর আমি অন্য স্টেট, অন্য একটা রাজ্যের মানুষ, যাই কেমন করে, কথা বুঝেন কিনি? যাক, উনি বললেন যে আপনি আমাদের জন্য দোয়া, এবং আমাদের এলাকায় গেলে আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ অনেক কথা হলো। যাক, কথাটা যেটা বলছিলাম সেই কথাটা ছিল এইটা, মাদ্রাসায় যেতে হবে, মাদ্রাসাতে শিক্ষা করলেন। এখন দেখা যায় আমরা মাদ্রাসাতে গেলাম না, আমরা বাংলা বই পড়লাম কিংবা শুনলাম কিংবা আর কিছু করলাম। এবার শিখবো কিভাবে? আমি শিখাই আপনাদের। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আর বললেন সুবহান রাব্বিয়াল আযীম। আচ্ছা বলুন কোনটা ঠিক হলো আর কোনটা ঠিক নয়? আমি যেভাবে বললাম এটা যেন শিক্ষা করা হয়েছে, সেইভাবে অভ্যাস করা হয়েছে, আমলে পরিণত করা হয়েছে। আর দেখা যায় রুকুতে গেলাম সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সিজদায় পড়ে গেছি, দিয়ে বললামটা কি? হে আমার রব, আপনি হলেন পাক, আপনি হলেন পবিত্র, আর আমি আপনার গোলাম। সিজদায় পড়ে গিয়েছি, আমার যেন পাপের শেষ নাই, আমার গুনাহ শেষ নাই। হে আমার রব, আপনি যেমন সমস্ত ত্রুটি থেকে পবিত্র পাক, তেমনি করে আমাকে গুনাহ থেকে আপনি পাক করে দেন, আপনার আমি গোলাম। সুবহানাল্লাহ পড়েন। এই সেন্সে যখন ওইভাবে আল্লাহর ভয়ে ভীত হয়ে আমি রুকু সুজুদ যখন করব, তখন দেখা যায় আল্লাহ পাক বলেন, সঙ্গে সঙ্গে ডেকে বলেন ওয়াসজুদু ওয়াখতারিব, ওয়াসজুদু ওয়াখতারিব। বান্দা বান্দি সিজদায় পড়ে দাও আমার সামনে, আর এইভাবে বলো আমার নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহর কসম কে বলি, ওয়াজ করছে কিন্তু আমল যদি কারি না হয়, কিয়ামতের মাঠে পাকড়াও হয়ে যেতে হবে। নাজমে আলম ঝাড়খণ্ড থেকে এসেছিলেন, কোন ওয়াজ করেছিল আমার বান্দাদের সামনে, বান্দীদের সামনে, আর তুমি আমল করেছিলে কি করো নাই? শেষ পর্যন্ত দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এক শ্রেণীর যেন দেখা যায় আলেমদেরকে আল্লাহ পাক ধরবেন, ফাআখাযাতুহুম ফাকাইফা কানা ইকাব, পাকড়াও করবেন। আর পাকড়াও যদি হয় বাঁচার উপায় থাকবে না। কেমন পাকড়াও হবে? বুখারী শরীফের হাদিস বয়ান করছি। এই এলাকায় যত মাদ্রাসা আছে আর যত শাইখুল হাদিস আছেন, তারাকে জিজ্ঞেস করবেন যে নাজমে আলম ঝাড়খণ্ড থেকে এসেছিলেন, যে এই কথা বলে গেছেন, বুখারী শরীফের হাদিস বয়ান করছি, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থাকবে আর ওদের মধ্যে এক শ্রেণীর যেন দেখা যায় এই ধরনের ওয়াইজিন যেন থাকবেন। এখন দেখা যায় অন্যান্য মানুষগুলি বলবে, হ্যাঁ গো, তোমরা তো কোরআন থেকে ওয়াজ করেছিলে, হাদিস থেকে ওয়াজ করেছিলে, আমাদের সুন্দর করে বুঝিয়েছিলে, আমরা না হয় মানি নাই তাই জাহান্নামে এসেছি, তোমাদের কি হয়েছে যে তোমরাও জাহান্নামে আসলা? সেই সময় ওরা যেন বলবে, ওগো শোনো শোনো, তোমাদের সামনে আলোচনা করেছিলাম, তোমাদের সামনে বয়ান করেছিলাম, হাযা বায়ানুল লিন্নাস, এই কিতাবের মধ্যে আল্লাহ পাক যা আলোচনা করেছেন সেই আলোচনাগুলি তোমাদের সামনে বয়ান করেছিলাম, কিন্তু নিজেরা আমল করি নাই, এই জন্যই জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। নবীজি বলেছেন এই পেটের যেন নাভির কাছে, এই পেটের নাভির কাছে দেখা যায় পেটের ভিতরে যা আছে সব যেন বাইর হয়ে আসবে। একটা অন্ধ ছেলে গেটের সামনে দাঁড়িয়ে আছে, ওর মাকে পাচ্ছে না, এই জন্য মা কোথা আছো তুমি, তোমার ছেলেদের গেটের সামনে চলে যাও, যে তোমার অন্ধ ছেলেকে সঙ্গে করে নাও। একটা অন্ধ ছেলে গেটের সামনে দাঁড়িয়ে আছে উদয়নগর, তো মা ওই গেটে ছেলেদের গেটের সামনে যাও, যে তোমার ছেলেটাকে নাও, সে অন্ধ, তাকে ছেড়ে দিয়েছো কেন? এটা খুব বড় মুশকিল। দেখ, প্রয়োজনে কথা বলতে হবে, যদিও কোরআন থেকে আলোচনা করছি, ইমার্জেন্সি কথা বলা যায়। আমি যখন গত বছরে সৌদিতে থাকলাম 56 দিন, তো ইমার্জেন্সি কেমন দেখেন, ইমার্জেন্সি কেমন আপনাকে দেখায়। ইমার্জেন্সি দেখলাম বাইতুল হারাম কাবা শরীফের ভিতরে এবং মসজিদে নববীর ভিতরেও দেখলাম। তো কাবা শরীফের ভিতরে দেখলাম যে সলাতে সব দাঁড়িয়ে গেছে, জানলেন, তাকবীর তাকবীর হয়ে গেছে। এই অবস্থায় আপনি ডিসিপ্লিন নষ্ট করেছেন, তার মানে এইখানটা দাঁড়াচ্ছে, এখানে আপনি দাঁড়িয়ে আছেন, এই পর্যন্ত দাঁড়িয়ে আছেন, এই পর্যন্ত, এবার এখানে একটা মানুষ দাঁড়া হবে, তো ও কি করেছে, এখানে যে আপনার ব্রেকেটটা আছে, এই ব্রেকেটটাকে একটু ওই দিকে সরিয়ে দিয়ে একটা মানুষ দাঁড়িয়ে গেল, পুলিশ সঙ্গে সঙ্গে এসে ওর ঘাড়ে ধরে ধাক্কা মারতে 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 মারতে, নমাজ পড়া অবস্থায় ধাক্কা মারতে 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 মারতে, তারিক তারিক তারিক, কথা বুঝেন কিনে? তার মানে কি, বাইতুল হারামে এসছো, সমস্ত অবৈধ ইললিগ্যাল জিনিস হারাম, তুমি এখানে ডিসিপ্লিন মানছো না, তার মানে তুমি যে নামাজ পড়ছো তোমার নামাজটাই হচ্ছে না, কথা বুঝতে পেরেছেন? ফলে এটা হচ্ছে এমার্জেন্সি। নামাজ পড়া অবস্থাতেও পুলিশ এসে আবার আপনার নামাজ ছাড়িয়ে দিল, আপনাকে ওই দিকে পাঠাইয়া দিল, কথা বুঝতে পেরেছেন? এখন দেখা যায় যে এখানে কোরআনের আলোচনা চলছে, আর কোন একটা অন্ধ ছেলে দেখা যায় কান্না করছে, তিনার মায়ের তো একটু বুদ্ধি থাকা দরকার যে আমার ছেলে, অন্ধ ছেলেটা কোথায় আছে, তো যাক ওখানে আছে, আপনি নিয়ে নেন, এরপর আর বলবেন না। যাক, কি যেন আলোচনা করতেছিলাম, পেটের নাভির কাছে সব যেন এসে সেই জাঁতা যেমন ঘুরে তেমনি করে ঘুরবে, আর গাধার নাই চিৎকার করবে। আল্লাহর ফেরেশতারা সে সময় বলবেন, ও ও তোমরা কি সেই দিন ভালো কথা বলেছিলে না? হ্যাঁ বলেছিলাম। বলে এই অবস্থা তোমাদের এত কষ্ট হয়? বলে আমরা আমল করি নাই। তাহলে কোরআন এবং হাদিস যা আলোচনা করব, আপনারা যা শুনবেন তা থেকে আমল করার চেষ্টা করব, বেশি করে উত্তম আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। কথা বলতেছিলাম কি, আসুন আপনাদের সামনে ওয়াজ শুরু করেছি। কি ওয়াজ শুরু করেছি? ওয়াজ শুরু করেছি যে প্রশংসা দিয়ে ওয়াজ শুরু হলো। কোরআনুল কারীম বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ পাক নাজিল করলেন। এই কোরআন কত পারা আপনারা বলুন? কোরআন কত পারা? 30 পারা। একটু জোরে বলবেন না? আরো জোরে বলুন। 30 পারা কোরআন। এই কোরআনটা কি শুধু কোরআন? এই কোরআনটা কি শুধু আল্লাহ পাকের কালাম? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে
জিজ্ঞেস করা হলো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশাকে, ও বলো গো আমাদের মা, এমনি করে আমার নবীজির চরিত্র কেমন ছিল? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, তার গুণাগুণ, তার চরিত্র যদি কেউ দেখতে চাও তাহলে 30 পারা কোরআন দেখে নাও, এটাই তোমার নবীর চরিত্র ছিল। জোরে সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান কোথায় চলে গেছি? আজকে আমাদের কাছে কোরআনের চরিত্র নেই, নবীর হাদিসের দেখা যায় রোশনি নাই। আজ আমাদের দেখা যায় অবস্থাটা তাই। সারা বিশ্ব জুড়ে আজকে মুসলিম লাঞ্ছিত, ঘৃণিত, পদতলিত, লাঞ্ছনা গঞ্জনার পাত্র হয়েছে। আজকে যেখানে সেখানে দেখা যায় মুসলিম যেন অপমান আর অপদস্থ হতে হচ্ছে। আবার ভাইরা, কেন? এর কারণটা কি? এর কারণ কি জানেন? আল্লাহ পাক কারণ যেন বলছেন, শুনুন। কারণ অনেকে অনেক কিছু বানায় বলবেন, এমনি করে যুক্তি দিয়ে বুঝাবেন। আমিও আপনাদের বলতে পারি, কিন্তু আমি সেই যুক্তির দিকে না গিয়ে সরাসরি বলছি। এর কারণটা হচ্ছে আল্লাহ পাক নিজেই যেন বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলেন, এই এমনি করে আমার বান্দা বান্দিরা তোমাদের চরিত্র, তোমাদের গুণাগুণ, তোমাদের আখলাক, তোমাদের ব্যবস্থা যদি তোমরা নিজেরাই পরিবর্তন না হও, যতক্ষণ পর্যন্ত এরকমটা না হয়ে যাও, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের পরিবর্তন করি না। যদি কামা হাক্কাহু জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, মিথ্যাগুলি আসে বাতিল সেগুলো মিটে যাওয়ার জন্য। ফলে আমরা যদি মিথ্যার রশ্মিটা না ধরতাম, বাতিলের প্ল্যাটফর্মে যদি না চলতাম, হকের প্ল্যাটফর্মে যদি জীবন চালাতাম, যদি কোরআনের প্ল্যাটফর্মে জীবন চালাতাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি অনুযায়ী যদি চলতাম, চালাতাম, তাহলে আমরা হতাম সম্মানের পাত্র। আর আমাদেরকে সেলুট করত হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখা যায় নাজ্জাশীর বাদশার কাছে গেলেন, তিনি সব কিছু উত্তর দেওয়ার পর সেখানে থাকার আশ্রয় পেয়েছিলেন। তারপরে নবীজির যখন সংবাদ পেলেন যে নবীজি মদিনায় চলে এসেছেন, সেই সময় হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখা যায় এমনি করে 1000 নয়, 2000 নয়, 20,000 মানুষকে সঙ্গে করে নিয়ে একটা কাফেলা নিয়ে মদিনায় প্রবেশ করছেন। হযরতে জাফরের কপালে চুমু দিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদেরও যদি এমনি করে দেখা যায় কোরআন দিয়ে হাদিস দিয়ে যদি আমরা আমাদের জীবন করতে পারতাম, তাহলে আমাদেরকেও যেন দেখা যায় সারা পৃথিবীর মানুষ সেলুট শুধু করতো না, আল্লাহর ফেরেশতারা আমাদের জন্য সাহায্য করার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিতেন। কথা ঠিক না বেঠিক আপনারা বলুন। যাক, এখন কথা বলতেছিলাম, কোরআন হচ্ছে 30 পারা বিশ্ব নবীর চরিত্র। এই কোরআনের মধ্যে অনেক কথা এসছে, তার মধ্যে একটি জায়গা থেকে আজকে বয়ান করব। এই বয়ান করার পূর্বে আপনাদেরকে একটা আমি এক্সাম্পল দেব। বলে কি এক্সাম্পল দিবেন? কেন দিবেন? এই জন্যই দিব, এই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এটা হচ্ছে সায়েন্সের যুগ, এটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এটা হচ্ছে কম্পিউটারের যুগ, এটা হচ্ছে মোবাইলের যুগ, ইত্যাদি ইত্যাদি। এখন গোটা পৃথিবীর মানুষ সংগ্রাম করছে, আন্দোলন করছে। সেই আন্দোলনকারীদের স্লোগান হচ্ছে, আমরা কোরআন মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ওদের ওই স্লোগান যারা দিচ্ছে এই কথা বলে, ওই আন্দোলনকারীদের মধ্যে কিছু কিছু ব্যক্তি বলল, হ্যাঁ কোরআন মানতে পারি, তবে কোরআন যদি আমাদেরকে যুক্তি দিয়ে বুঝিয়ে দেয় তাহলে কোরআন মেনে নেব। আল্লাহ পাক কোরআনের এক জায়গায় বলছেন, মানুষকে বোঝাও হিকমতের সঙ্গে, আর কোরআন আমি নাজিল করেছি বিনা হিকমত নয়, হিকমত আর যুক্তিতে পরিপূর্ণ করে কোরআন নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য এবার যারা আন্দোলনকারী, যাদের স্লোগান হচ্ছে আমরা কোরআন মানছি না, মানবো না, মানছি না, মানবো না, তারাকে জবাব দিচ্ছি, আপনারা শুনুন। ওরা কি জবাব দিচ্ছি, আপনারা শুনুন। আমি নাজলে আলম আপনাদের সামনে কিছুক্ষণের জন্য একটা আমি ধনার্থ মানুষ হলাম। এখন এই ধনার্থ মানুষ, আমি বিছানায় শুয়ে আছি, রাতের বেলায় শুয়ে থাকতে থাকতে একটা কল্পনা করলাম।
জল্পনা কল্পনা মনের আশাটা হলো এইটা যে আমার বিভিন্ন জায়গায় যেতে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, তাই একটা অ্যাম্বাসেডর হলে খুব ভালো হতো, একটা ট্যাক্সি হলে ভালো হতো। তো এই জল্পনা কল্পনা করতে 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 হুট করতে সকালবেলা হয়ে গেল। সকালবেলায় আমি ট্যাক্সি শ্রমের মালিকের কাছে গেলাম। যাওয়ার পরে ট্যাক্সি শ্রমের যিনি কর্মচারী আছে অথবা দোকানদার আছে, সে আমাকে বলল, ও মহাশয়, কি নেবেন, দাঁড়িয়ে কেন আছেন? আমি বললাম, গাড়ি ক্রয় করতে এসেছি, গাড়ি নেব। উনি বললেন, ভিতরে আসুন, কোনটা গাড়ি নেবেন চয়েস করুন। এখন পছন্দ করতে 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 আমি বললাম, এই হোয়াইট রঙের গাড়িটার দাম কত? যত টাকা দাম বললো তত টাকা হ্যান্ড ওভার করে দিলাম, পেড করে দিলাম। নতুন গাড়িটা বাড়িতে নিয়ে আসলাম। নতুন গাড়ি দেখে বাড়ির ছেলে মেয়েরা আনন্দে আনন্দিত হয়ে ওরা বললো, নতুন গাড়িতে চাপবো, নতুন গাড়িতে চাপবো। চেপেও পড়লো। গাড়ির ড্রাইভার গাড়িটা স্টার্ট করতে যাচ্ছে, কিন্তু গাড়িটি স্টার্ট নিচ্ছে না। গাড়ির ড্রাইভার আমাকে বলল, হুজুর, এ গাড়ি কেমন গাড়ি? আমি বললাম, এ গাড়ি নতুন গাড়ি, এ গাড়ি ওকে গাড়ি, এ গাড়ি ভালো গাড়ি। সে ড্রাইভার বলল, কই স্টার্ট তো নিচ্ছে না, নতুন গাড়ি। এখন তার কথা শুনে আমার মাথাটা গরম হলো। পুনরায় আবার ট্যাক্সি শোরুমের মালিকের কাছে গেলাম, গিয়ে বললাম, চোখ রঙায় বললাম, মানুষ ঠগার জায়গা পান নাই? বললো, কেন, কি হয়েছে? বলে, লক্ষ 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 টাকা দিয়ে গাড়ি করে করে নিয়ে গেলাম, মনে যা স্বপ্ন ছিল তা পূর্ণ হয় নাই, আপনি অচল গাড়ি দিয়ে দিয়েছেন। সে ট্যাক্সি শোরুমের মালিক দেখলো এরা হলো প্রচারক, ঠগাঠগি করলে চলবে না। ফলে কি করলো, একটি মানুষকে ডাকলো, একেবারে অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে ডেকে বললো, গাড়িটার কি হয়েছে একটু দেখে আসো তো, আর গাড়িটা স্টার্ট করে দিয়ে আসো। না, শুধু অভিজ্ঞতা মানুষ না, একজন পাকাপোক্ত ড্রাইভার এবং ওই গাড়ির পার্টস সম্পর্কে যার নলেজ আছে, অভিজ্ঞতা আছে, তাকেই বলল। সে আসলো। আসার পর গাড়িটার এদিক ওদিক দেখশন করার পরে মাথায় হাত দিয়ে বলে, সর্বনাশ হয়ে গেছে হুজুর। আমি বললাম, কি সর্বনাশ হয়েছে? সে বলল, আপনি যে ট্যাঙ্কিটাতে তেল দিতে হয়, ওই ট্যাঙ্কি, তেলের ট্যাঙ্কিতে পানি দিয়েছেন কেন? আর পানির ট্যাঙ্কিতে তেল ভরেছেন কেন? আমি বললাম, তাতে ক্ষতি কি হয়েছে? এটাও ট্যাঙ্কি, এটাও ট্যাঙ্কি, এতে না হয় পানি ভরেছি, আর পানির ট্যাঙ্কিতে না হয় তেল ভরেছি, কিন্তু ট্যাঙ্কি তো দুটোই। ও বলেন, ফাংশন গুলি আলাদা আলাদা, ফাংশন গুলি আলাদা আলাদা, ফলে এরকম উলট পালট করলে গাড়ি স্টার্ট নিবে না। আমি তাকে বললাম, কখনো ফারাক্কার ব্রিজ দেখি নাই, ঐতিহাসিক ব্রিজ, ফলে আমরা ফ্যামিলি সহ যাব, ফলে তাড়াতাড়ি করে যেখানে যা দিতে হয় তাড়াতাড়ি করে দিয়ে গাড়ি স্টার্ট করো। এখন ড্রাইভার করলো কি, যেখানে যা দেওয়ার সেখানে তাই দিয়ে গাড়ির সুইচটা ধরে, স্টার্টনি ধরে যেমন চাপ মেরেছে, সঙ্গে সঙ্গে দেখা যায় গাড়ি ঘর ঘর করে একটা শব্দ শুরু হয়েছে, তারপরে স্টার্ট নিয়ে নিয়েছে। বাড়ির ছেলে মেয়ে বলে, এবার চাপবো, এবার চাপবো, চেপে বললো। আমি ওর সাথে সাথে চাপলুম। হাই রোডে দ্রুত গতিতে ড্রাইভার গাড়ি চালাচ্ছে। ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছে, স্পঞ্জের সিটে বসতে থাকতে পকেট থেকে একটা কাগজ বাইর করলাম। কাগজটাতে লেখা আছে, সব সময় বাম সাইডে গাড়ি চালাবেন, রং সাইডে না। আমি ড্রাইভারকে বললাম, ড্রাইভার, এই ট্যাক্সির যে আবিষ্কারক, এর সমস্ত রুলস মেনেছি, এর সমস্ত ফর্মুলা মেনেছি, কিন্তু এই হুকুমটা আমি মানতে ইচ্ছুক নই, তুই তোর ডান সাইডে গাড়ি চালা। ড্রাইভার বলল, হুজুর, যদি ডান দিকে গাড়ি চালাতে চাই তাহলে পরে অ্যাক্সিডেন্ট অনিবার্য হবে, ফলে ডান দিকে গাড়ি চালানো যাবে না। আমি ড্রাইভারকে চোখ রাগায় বললাম, ড্রাইভার শোন, ড্রাইভার আমার, গাড়ি আমার, প্যাসেঞ্জার আমার, তেল আমার, পানি আমার, হুকুম চলবে আমার, তুই তোর ডান সাইডে গাড়ি চালা। আমার কথা শুনে ড্রাইভার ডান দিকে গাড়ি চালাতে গেল। একটা লোড করা লরি, একটা লোড করা ট্রাক, ট্রাকের সঙ্গে ট্যাক্সির একটা সংঘর্ষ হলো। শেষ পর্যন্ত ট্যাক্সিটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওর মধ্যে যা প্যাসেঞ্জার ছিল তা ক্ষত বিক্ষত হয়ে মরে সব শেষ হয়ে গেল। আল্লাহ পাক বলেন, এই এক্সাম্পলটা বুঝাতে চাইছি, ওই আন্দোলনকারীদের জবাব দিচ্ছি। আল্লাহ পাক যেন বলতে চান, এমনি করে শুধু আসমান সৃষ্টি করেন নাই, আকাশ সৃষ্টি করি নাই, চন্দ্র সূর্য শুধু বানালাম না, এমনি করে জমিন, এমনি করে পাহাড় পর্বত, এমনি করে নদ নদী, এমনি করে খাল বিল, এমনি করে গাছপালা, এমনি করে হরিণ বাঘ যা আছে, হাতি ভালুক, সব বানালাম। সমস্ত কায়নাত, সমস্ত মাখলুকাতের চাইতে আমি আল্লাহ পাক যেন এমনি করে দেখা যায়, শুধু এইগুলি যেন বানালাম না, এমনি করে অনেকে যেন ট্রেন আবিষ্কার করেছে, অনেকে যেন জাহাজ আবিষ্কার করেছে, অনেকে যেন রকেট আবিষ্কার করেছে। এখন দেখা যায় তারা রকেটের ফর্মুলা দিয়েছে, জাহাজ
জাহাজের যেন ফর্মুলা দিয়েছে। আর আমি আল্লাহ পাক সমস্ত কায়নাতের চাইতে উত্তম করে উৎকৃষ্ট করে মানুষ বানালাম। এই মানুষগুলিকে কিভাবে পরিচালনা করতে হবে তার যেন ফর্মুলা দিলাম, তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ পড়ে। তার নাম হলো কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, শোনো, লাকাদ খলাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষগুলিকে উত্তম উৎকৃষ্ট করে বেস্ট আর বেটার করে বানালাম। আর এই মানুষকে আমি দিলাম সুন্দর জ্ঞান, তাদেরকে দিলাম ইলম। বুঝি না ভাই, আমাদের ইলম এত বেশি যে আমরা অগ্নি ক্ষেপণাস্ত্র আবিষ্কার করেছি। আর মনে মনে করি আমি কি কম বড় বৈজ্ঞানিক, আমি কলেজের একজন প্রফেসর, আমি কি কম বড় মহাপণ্ডিত। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে বলছেন তোমাদের জ্ঞান হচ্ছে যত সামান্য জ্ঞান। যেমন সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষের যে জ্ঞান কম, আমি কোনটা হাদিস দিয়ে বুঝাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি আস্তে আস্তে পা ফেলে তিনি যেন চলে যাচ্ছেন। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু তিনি তিনার দৃষ্টিতে দেখেন, আহারে আমার রাসূল একা যান কোথায়? আল্লাহর হাবিব চলে যাচ্ছেন। হযরত আলী যেন দৃষ্টিপাত করলেন। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু এমন সময় যেন দেখা যায় নবীর পিছু পিছু যেন চলতে শুরু করলেন। নবীজি কোথায় যান? আমি তো নবীর পিছু পিছু গিয়ে দেখবো নবী কি করেন। এমন সময় আল্লাহর হাবিবের পিছনে হযরত আলী যেন চলছেন, নবীজি যেন আগে আগে চলেন। দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করছেন হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু। হঠাৎ যেন কে যেন এসে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি। হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু চট করে পিছন দিকে চেয়ে দেখেন কে আছে আমার সঙ্গে। আমি তো দেখলাম আমি আলী ছাড়া আর কেউ ছিলাম না, তাহলে আবার কে যেন এসে যেন নবীরে সালাম দেয়। এমন সময় হযরত আলী যেন পিছন দিকে তাকায় দেখেন কেউ নাই, তাহলে নবীকে সালাম দিল কে? আপনারা সালাম দেন তো নাকি নবীকে? নবীকে আপনারা সালাম দেন? নবীজিকে সালাম না দিলে দিন পার হবে না, রাত্রি গত হবে না। আপনি এমনি করে বেতন নামাজ, এমনি করে নফল নামাজ, এমনি করে সুন্নাত নামাজ, এমনি করে চাস্তের নামাজ, এমনি করে ইশরাকের নামাজ, এমনি করে ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ, এমনি করে দেখা যায় ফরজ নামাজ। সেই নামাজে দেখা যায় তাশাহুদে বসলেন, আর তাশাহুদে বসে যেন বলছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম দিলেন না? এই মাথা নড়ায় বলেন দিলেন না? তাহলে এতক্ষণ শব্দে পড়ে গেছিলেন নাকি? হাই হাই হাই, নমাজের মধ্যেও নবীজিকে সালাম দেওয়া লাগে। আযানের মধ্যেও নবীজিকে যেন দেখা যায় ঘোষণা করা লাগে। এমনি করে তাই যেন আল্লাহ পাক যেন বলেন, এমনি করে আল্লাহ পাক বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা, ওয়া রাফা'না লাকা যিকরা। আমি আল্লাহ আমার নামের সাথে সাথে আমি যেন আমার নবীর নামটাও যেন কি করেছি? ঘোষণা করে দিয়েছি। আমার নামের সাথে সাথে তার নামটাও জিকির করেছি, আলোচনা করেছি। এমন পৃথিবীতে কোন মুফতি জন্মেছে যে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললা আযানের ভিতরে, আর দেখা যায় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়া আর লাগবে না? এরকম কেউ ফতোয়া দিতে পারবে? ফতোয়া দেওয়া সহজ, কিন্তু আমল করা কি অত সহজ? এক শিকারী জানলেন, এক শিকারী একটা জাল টেকে দিয়েছে রাতের বেলায়। এখন সেই জালে যাতে করে পাখিগুলি ধরা পড়ে, আর শিকারী মনে মনে করলো সেই পাখিগুলির গোশত বানিয়ে খাবো। তো শুধু তো বৈধ হালাল পাখি ধরা পড়বে না, অবৈধ হালাল পাখিও তো ধরা পড়তে পারে। তো দুটা পাখি ধরা পড়েছে, একটা হলো কাক কয়ো, আর একটি হচ্ছে ঘুঘু। এখন দেখা যায় কাকটা চিৎকার করছে, খুব চিৎকার করছে, কি যেন দেখা যায় কে বদমাশি করলো, দুষ্টামি করলো, আর দেখা যায় এইভাবে জাল টেঙে দিল, এই ফাঁদ জালে আমি ধরা পড়ে গেলাম, কেমনে প্রাণ বাঁচাবো, চিৎকার করছে। ঘুঘু দেখা যায় সেই সময় বলে, এই কাক তুমি এত চিৎকার করছো কেন?
শেষ পর্যন্ত ঘুঘুটাকে ওই কাকটা বলছে, তুই কেন এত কান্না করছিস, তোর কি হয়েছে? ঘুঘু বলে করুণ সুরে ডাকে আর যেন বলে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। জালের মধ্যে থাকো, চাহে লোহার সিন্দিকের ভিতরে থাকো, সমুদ্রের মধ্যে থাকো, চাহে বাড়িতে থাকো, মালিকুল মউত ওখানে আসবেই যখন আল্লাহর অর্ডার হয়ে যাবে। তা আমি কেন কাঁদছি জানো? সকাল বেলায় যখন আমার মওত হয়ে যাবে, এই শিকারী যখন আমাকে জবা করবে, তা আমার গোশত হচ্ছে বৈধ হালাল, সে আমাকে জবা করে খেয়ে নেবে, আমার মওত হয়ে যাবে, আমি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে উঠবো, হিসাব কি দেব? আমি একদিন এই ওয়াজ করছিলাম, তো একজন মাস্টার আমাকে বলছেন, হুজুর এই কি হাতি, বাঘ, ভাল্লুক, এই ছাগল, ভেড়া, এগুলি কি কিয়ামতের মাঠে উঠে নাকি? আমি বলে হ্যাঁ উঠে। বলে কেমনে উঠে? আল্লাহ পাক বলছেন, ওয়া ইযাল হুসিরাত, চতুষ্পদ জন্তুগুলিও কিয়ামতের মাঠে আল্লাহ পাক যেন জমা করবেন আর বলবেন, তোমাদের কি হয়েছে বলো? দুর্বল যেন জানোয়ারটি বলবে, এই সবল জানোয়ার আমার উপরে হামলা করেছিল, আজকে ফায়সালা করে দাও। আল্লাহ পাক তার দুর্বল বানায়া এর যেন শিংগুলি বড় করবে আর বলবে, বদলা নিয়ে নাও, বদলা নাওলে হয়ে যাবে। এই বদলা নেওয়া যখন হয়ে গেল, তারপরে আবলা প্রাণী চতুষ্পদ জন্তুগুলি কি হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব যেন মাটি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, মাটি হয়ে যা, মাটি হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন মাটিতে বসে আছি না আকাশে? কতক্ষণ জমিনে বসে আছি না আকাশে? আচ্ছা, আকাশটাও যখন থাকবে না, জমিনটাও যখন থাকবে না, চন্দ্র সূর্য তারকা কিচ্ছু থাকবে না, নদ থাকবে না, নদী থাকবে না, নালা থাকবে না, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, সব শূন্য হয়ে যাবে, মানুষগুলি তখন কোথায় থাকবে? আমি ওয়াজ করেছি, বলুন মানুষগুলি কোথায় থাকবে? হ্যাঁ, শুধু মানুষ কোথায় পড়ে আছে। সেদিন আমি দেখলাম, আজকাল মোবাইল যারা চালাচ্ছেন আপনারা অনেক কিছু মোবাইলে দেখছেন, মোবাইলে যতক্ষণ সময় নষ্ট করছেন, আল্লাহর কসম করে বলছি, একটু কোরআন শিখুন, মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে, মাদ্রাসাতে গিয়ে একটু দুটো হাদিস শিখেন, সবচেয়ে লাভবান হবেন। মোবাইলে কি কি যেন দেখছে, কে মসজিদ বানাচ্ছে, কে বলছে ভেঙে দেবো, কে বলছে আর কিছু করবো, বলছে করতে দেবো না, হচ্ছে না। আপনি হাদিস যখন পড়বেন, তখন হাদিসে আপনি পাবেন, নবীজি বলেছেন, আমার দয়ার নবী বললেন, আমার উম্মত ও আমার উম্মত ও আমার উম্মত, আমার পূর্বে কোন নবীকে এই ফ্যাসিলিটি দেওয়া হয় নাই, এই উপহার দেওয়া হয় নাই, এই প্রাইজ দেওয়া হয় নাই, এই ইনাম দেওয়া হয় নাই। নবীজি বললেন, আমার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসটা পড়লে আপনি এমনি করে পড়তে পারতেন, আর আপনার মনে হতো যে মসজিদ, তাহলে তো দেখা যায় গোটা পৃথিবীর জমিন, সেখানেই যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে, একা হলে নামাজ পড়ে নাও, একা অধিক হতে গেলে আযান দাও, সালাত আদায় করে নাও। জোরে বলো সুবহানাল্লাহ। এটা হলো কথা বলতেছিলাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় যেন দেখা যায় বললেন, গোটা পৃথিবীর যেন জমিনটা আমার জন্য, আমার উম্মতের জন্য যেন মসজিদে পরিণত করে দেওয়া হয়েছে। এটা জোরে সোরে জিকির বলুন, লা ইলাহা, তাও পড়ব না। নবীজি এক সময়তে খুতবা দিচ্ছেন, এত জোরে জোরে খুতবা যে রাসূলের চোখগুলি লাল হয়ে গেছে। যেমন সুবহানাল্লাহ। আর আপনারাকে জোরে কথা বললে বলে আমাদের শুনতে ভালো লাগে না, লাগবে কেন? ব্যাপারটা হচ্ছে অন্যরকম না। আমরা তো আসলে এগুলি মানবো আর 5 ওয়াক্তের নামাজ পড়বো, এরকম নিয়ত নিয়ে তো আসি নাই। আমরা এসছি কোন বক্তা কেমন গজল গাইছে, গলার সুর তানশান কেমন আছে, এইগুলি দেখি। কথা বুঝেন কি? কথা বলতেছিলাম কি আপনাদেরকে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে কি কাবিরা গুনাহ হবে? কথা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলেন, তাহলে কি পড়া হবে? কোরআন তেলাওয়াত করা হবে, হবে না? হবে না? কোরআনের মধ্যে এসেছে, লা ইলাহা
إلا هو إليه المصير সবাই মিলে পড়ুন লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির কোরআনের অন্য জায়গায় এসেছে লা ইলাহা ইল্লা হুয়া ইহয়ী ওয়া ইউমীত কোরআনের অন্য জায়গায় এসেছে লা ইলাহা ইল্লা হুয়া ফাআলনা তুফাকুন কোরআনের অন্য জায়গায় এসেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির আমি ছাড়া কোনো ইলাহ নেই আমি ছাড়া কোনো মাবুদ নেই আমি ছাড়া কোনো স্রষ্টা নেই আমি হলাম একজন আল্লাহ ইলাইহিল মাসির তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে আমরা কার কাছে ফিরে যাব কথা কন মিনহা খালাকনাকুম আপনারা পড়বেন না পড়ুন আমার সাথে সবাই মিলে পড়ুন কোরআন পড়ছি তো পড়ুন সবাই মিলে পড়ুন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ঘুঘুটা করুণ সুরে ডেকে বলল আমার এই হবে কিয়ামতের মাঠে সব ওঠানো হবে নবীজি বললেন এরপরে মাটি হয়ে যাবে এখন জমিন নেই আকাশ নেই কিচ্ছু নেই এই মানুষগুলি এই অবস্থায় কোন জায়গায় থাকবে মুসলিম শরীফের হাদিস বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ নবীজি যদি আকাশ না থাকে জমিনটাও না থাকে নদ নদী পাহাড় পর্বত কিছু যদি না থাকে এগুলি সব যদি ধূলিসাৎ হয়ে যায় অবশ্যই ধূলিসাৎ হবে ইজাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুসসিরাত ওয়া ইযাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم আমি এর তাফসীর করলাম না এর সাইনজুল বয়ান করছি না বলতে চাইলাম মুহাম্মদুল মুমিন মা আয়েশা বলছেন হে রাসূল যদি এরকম অবস্থা হয় শূন্য হয়ে যায় মানুষগুলি থাকবে কোথায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ যেন লাল বর্ণ হয়ে গেল চোখ দিয়ে যেন দেখা যায় পানি যেন ঝলমল করতে শুরু করেছে নবীজি ক্রন্দন অবস্থায় বললেন আয়েশা রে এই মানুষগুলি সেই সময় সেই মুহূর্তে যেন সব পুলসিরাতের উপরে দাঁড়ায়া থাকবে পুলসিরাত এর উপরে দাঁড়িয়ে থাকা লাগবে কথাটা বলতেছিলাম আপনাদের সামনে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল হলো যারা আন্দোলনকারী তাদের জবাব দিলাম সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করলো মানুষ জাতিকে তাই সবচেয়ে উত্তম কিতাব দান করলেন এই মানুষের চরিত্র ঠিক করার জন্য ইহকাল পরকাল যাতে মঙ্গল হয় এর জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব দান করলেন এই কিতাবের নাম হচ্ছে কোরআন আর কি নাম বলেন এই কোরআনের নাম আর কি বলেন কোরআনের নাম হলো কোরআন কোরআনের নাম হলো ফুরকান কোরআনের নাম হলো কোরআনুল মাজিদ কোরআনের নাম হলো কোরআনুল করিম কোরআনের নাম হলো কোরআনুল হাকিম এমনি করে কোরআনের নাম অনেক নাম আছে কোরআন আছে কোথায় বলতে পারেন কিনা দেখি কোরআন আছে কোথায় বলেন কোরআন কোথায় আছে লাহে মাহফুজ লাহে মাহফুজটা কোথায় আছে বুখারী শরীফ হাদিস আপনাদের বুঝাই নবীজি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গোটা পৃথিবীর মধ্যস্থল জায়গা হলো যেন কাবা আর কাবার সামনাসামনি যেন দেখা যায় একটি জায়গা আছে আকাশের উপরে সেই জায়গাটার নাম হলো দেখা যায় বাইতুল মামুর বাইতুল মামুরের সামনাসামনি আর একখানা জায়গা আছে যে জায়গাটির নাম হলো সিদরাতুল মুনতাহা তার সামনাসামনি আর একখানা জায়গা আছে জায়গাটির নাম হলো যেন দেখা যায় আরশ তারপরে আর একখানা জায়গা আছে যে জায়গাটার নাম হলো লাহে মাহফুজ এখন
দেখা যায় লাওহে মাহফুজের মধ্যে সেই কোরআন আছে, কোরআনের নাম অনেক। এখন যিনি কোরআন নাজিল করলেন আমাদের কল্যাণের জন্য, সেই আল্লাহর নাম শুধু আল্লাহ? আল্লাহর নাম আছে না নেই? আল্লাহর নাম অনেক নাম আছে। যেমন আমার সাথে সবাই মিলে পড়ুন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, ইয়া খালিক, ইয়া বারি। এমনি করে আল্লাহর সিফাতি নাম যেন অনেক নাম আছে। কোরআন হলো একটি, কোরআন লাওহে মাহফুজে আছে। আল্লাহ হচ্ছেন একজন, আল্লাহর নাম যেন অনেক আছে। এখন যে নবীর উপরে এই কোরআন আল্লাহ পাক নাজিল করলেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অনেক নাম আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো মুস্তাফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো মুজতাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো রাসূলুল আমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো রাসূলুন কারীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো রাহমাতাল লিল আলামিন। এছাড়াও নবীজির নাম অনেক নাম আছে। এখন এই তিনটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট যদি আলোচনা করি, এই তিনটি বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয়ের উপর যদি আলোচনা করি, যদি আল্লাহ এই বিষয়ের উপর আলোচনা করি, কিংবা কোরআন এই বিষয়ের উপর আলোচনা করি, কিংবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের উপর যদি আলোচনা করি, আলোচনা করতে 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 ইয়াউমুল কিয়ামা হয়ে যাবে, মানুষের হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তারপরে আল্লাহর আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ একবার বলবেন না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের শোনাই এই কোরআন 30 পারা কোরআন, এর মধ্যে আল্লাহ পাক কি বলেছেন? একটা জায়গায় বলেছেন, এর তর্জমাটা শোনুন, এর মানেটা করছি, তারপরে এর ব্যাপারে একটা মারাত্মক ঘটনা এসেছে বুখারী ও মুসলিম শরীফের মধ্যে, ঘটনা আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক কি বলছেন দেখো 30 পারা কোরআনের মধ্যে, যে সূরাটির নাম হলো সূরা আনফাল। কি নাম বললাম বলেন? নাকি পাবেন তো? সূরা আনফাল। এই সূরাটি অবতীর্ণ হলো মদিনায়ে মুনাওয়ারায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মদিনায়ে মুনাওয়ারায়, মদিনায় যখন যাবেন, আল্লাহ পাক যারাকে নিয়ে গেছেন ওনারা জানেন, আর যারা জান নাই একটু চেষ্টা করুন যে নবীকে একটু জিয়ারত করে আসুন। দেখুন মদিনা কি জায়গা, মদিনা কি জায়গা। সোনার মদিনায় বিশ্ব নবীজি যেন দেখা যায় আরাম করতেছেন, এমনি করে যেন রিয়াজুল জান্নাত, বেহেশতের মধ্যে তিনি আরাম করতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেখানে যাবেন, বাবুস সালাম একটা গেট আছে, বাবুস সালাম। একটা গেটের নাম আছে বাবে জিবরিল, যে জিবরিল আমিন ওহী নিয়ে আসতেন, এই কোরআন আয়াতগুলো নিয়ে আসতেন আল্লাহ পাকের কাছ থেকে, দিয়ে নবীর কাছে আসতেন, যে গেটটা দিয়ে সেটাকে হয় বাবে জিবরিল। আর নবীকে জিগে সালাম দিবেন, সেই গেটটার নাম হচ্ছে বাবুস সালাম। আমি অত লম্বা কথা বলতে যাব না, কথা বলতেছিলাম যে মদিনাতে এই সূরাটি অবতীর্ণ হলো। এই সূরাটির সর্বপ্রথম বাক্য শব্দ হচ্ছে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইটা, ইয়াসআলুনাকা আনিল আনফাল। এর দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাআদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই জায়গায় আল্লাহ পাক মানুষগুলিকে কিভাবে বুঝাচ্ছেন দেখুন। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, ও বিশ্বাস্ত বান্দা বান্দীরা, তোমাদের সামনে যখন এক আল্লাহর কথা আলোচনা করা হয়, তখন মুমিনদের দিলগুলি আল্লাহর ভয়ে ভীত হয়ে তাদের কাঁপনি শুরু হয়ে যায়। এরকমটা যখন হয় আল্লাহ পাকের কথাগুলি শোনার পর, এবার আল্লাহ পাক বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তাদের সামনে যখন আয়াতগুলি শোনানো হয়,
তখন দুইটা জিনিস যেন অ্যাকশন নিয়ে নেয়, রিয়াকশন হয়ে যায়, ক্রিয়া হয়ে যায়, প্রতিক্রিয়া হয়ে যায়। তখন তাদের অবস্থা কি হয়? জাদাতুহুম ঈমানটা পরিচিত হয়ে যায়, ঈমান পাকাপোক্ত হয়ে যায়। এখানে যারা বসে আছেন বলুন তো ঈমানের রংটা কেমন? বলেন ঈমানের রং কেমন? আর আপনাদেরকে বুখারী শরীফ থেকে আমি শোনাবো ঈমানের রং কেমন। বলেন ঈমানের রং কেমন? হায় হায়, লাল, কালো, ব্লু, সবুজ, হলুদ, কি রং? আসুন নবীজিকে জিজ্ঞেস করছি, নবীজি নিজে বয়ান করছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন বিছানায় শুয়ে আছেন তাহাজ্জুদের নামাজের পরে। এবার দেখা যায় যেন আল্লাহর হাবিব যেন ঘুমন্ত অবস্থায় তিনি যেন শুয়ে আছেন। কি কি যেন দেখলেন, হঠাৎ যেন হযরতে বিলাল যেন আযান দিলেন। সুবহানাল্লাহ। বিলাল কালো মানুষ ছিলেন না সাদা মানুষ? হ্যাঁ, হযরতে বিলাল, মসজিদে বিলাল গিয়ে দেখবেন, মসজিদে বিলাল। আমার জীবনে আমার লাইফে এত কিছু দেশ ঘুরলাম, আল্লাহ পাক ঘুরালেন। বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা থেকে আসাম, আসাম থেকে যেন আরো কোথাও দেখলাম না অত বড় মার্কেট। হযরতে বিলাল মসজিদ, মসজিদের নিচে শুধু খালি সোনার দোকান আর সোনার দোকান, এত বড় সোনার মার্কেট, জানলেন? তা হযরতে বিলাল তিনি কালো মানুষ হলেও নবীজি যখন বেহেশতে জানলেন তখন দেখছেন যে পায়ের খরমের জুতার শব্দ যেন রাসূল শুনলেন। জিবরিলকে বললেন, হে আমার রফিক দোস্ত, এই জুতার আওয়াজ শব্দ শুনতে পাওয়া যায় কার? আল্লাহ নবী তো বললেন না হযরতে আলীর, হযরতে হোসেন হাসাইনের। দেখা যায় জিবরিল বললেন না এমনি করে ওমর, আবু বকর, উসমান গনির। তিনি যেন বলছেন, হে নবীজি, আপনার এমন একজন সাহাবী, আল্লাহর এমন একজন বান্দা যার পায়ের জুতার আওয়াজ শব্দ বেহেশতের মধ্যে শুনতেছেন, তিনি অন্য কেউ না, তিনি হলেন হযরতে বিলাল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বিলালকে যখন তার পায়ে দড়ি বেঁধে গলিতে গলিতে যখন টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর খেজুর গাছের ওই মোটা মোটা কাঁটাগুলি যখন এমনি করে শরীরে চুবানো হচ্ছে, রক্তে রক্তাক্ত শরীর উত্তপ্ত বালির উপরে শুইয়ে রাখা হচ্ছে, তখন তিনি বলছেন আহাত আহাত। তখন মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল? জবাব চাই, মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল? এখন বেশি না কম? আমি পলিটিশিয়ান কোনো কথা বলতে যাচ্ছি না, যেহেতু আজকে তাবলীগী জালসা বলে, সুনানি জালসা বলে, যার জন্য আমি সে কথাগুলি বলছি না। আল্লাহ পাক বলছেন, ওয়াজকুরু ইজ আনতুম কালিলুম মুস্তাযআফুনা ফিল আরদ তাখাফুনা আন ইয়াতাকাত্তাফাকুমুন নাস। আল্লাহ পাক বলছেন, তোমরা স্মরণ করো, তোমরা স্মরণ করো তোমাদের পূর্বেকার কথা, তোমরা যখন সংখ্যায় কম ছিলে আর তোমরা এই জমিনে বসবাস করতে ভয়ে ভয়ে তোমাদের কোমরে আর পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যেত। আর সেই সময় সেই মুহূর্তেখানে আমি আল্লাহ পাক কি করেছিলাম, তোমাদেরকে যেন আমার মদদ দিয়ে সাহায্য করেছিলাম। তোমাদেরকে সেই সময় যেন অর্থহীন ছিলে, তোমরাকে অর্থবান বানিয়েছিলাম। এরপরেও আমি আল্লাহ পাক যেটা অবৈধ জিনিস ছিল, হারাম ছিল অন্য নবীদের জন্য, অন্য নবীর উম্মতের জন্য, সেটা তোমাদের জন্য হালাল করে দিয়েছিলাম। আপনারা বলবেন, হুজুর এটা কেমন কথা হয়ে গেল? অবৈধ জিনিস আল্লাহ পাক হালাল করে দিয়েছিলেন বলে এ কথা যদি শুনতে হয় তাহলে বসে থাকতে হবে। আমি যে কথাটা বলতেছিলাম সে কথাটা শুনুন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন হযরতে বেলালের আযান শুনলেন। আসসালাতু খায়রুম মিনাল নাওম, আসসালাতু খায়রুম মিনাল নাওম। নবীজি বলেন, আমার তো ঘুম ভেঙে গেল। ও সাহাবা کرامেরা, আমি এসে ফজরের নামাজ তোমাদের পড়ালাম, আমার পিছনে তোমরা সালাত আদায় করলাম, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দিলাম, তোমাদেরকে কিছু কথা শোনাবো, তোমরা কি শুনতে চাও? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, তাফসীর করছি ভালো করে শুনুন, সানি নজুল বয়ান করছি। বুখারী শরীফের মধ্যে এই হাদিস এসেছে, ঘটনা এসেছে।
নবীজি বললেন সালাত আদায় করলাম, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দিলাম, তোমাদেরকে কিছু কথা বলতেছি শোনো। এমন সময় সাহাবায়ে কেরামেরা যদিও দূরে ছিলেন এসে যেন কাছে বসে গেলেন। নবীজি কথা বলবেন, নবীর কথাগুলো শোনা লাগবে। নবীর কথা যদি না শুনি তাহলে নবীর সঙ্গে বেয়াদবি শুধু হবে না, বরং আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। ফলে যেন সবাই কাছাকাছি করে বসলো। আর দেখা যায় যারা কাছে ছিল তারা কাছেই ছিল। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরাও ঘুমিয়েছো, আমিও নবীজি ঘুমিয়েছিলাম। তোমরাও মসজিদে নামাজ পড়ার জন্য এসছো, আমিও যেন নামাজ পড়ার জন্য এসেছি। কিন্তু যখন আমি ঘুমিয়েছিলাম, আমি নবীজি যখন ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন স্বপ্ন দেখলাম, আমার সামন দিয়ে দেখা যায় একটি লম্বা মানুষ, হৃষ্টপুষ্ট শরীরওয়ালা মানুষ, সে যেন পেরিয়ে যাচ্ছে। তার যেন দেখলাম এই হুলকুম থেকে নিয়ে এমনি করে যেন নাভি পর্যন্ত একটা সাদা কাপড় ঝুলতে আছে। মানুষটি যেন পেরিয়ে চলে গেল, তখনও আমি নবী ঘুমিয়ে আছি, স্বপ্ন আমার শেষ হয় নাই। এমন সময় দেখি আর একজন মানুষ, তার মাথা থেকে নিয়ে পায়ের নিচু পর্যন্ত একটি ঝুলন্ত কাপড় নিয়ে যেন পেরিয়ে চলে গেল। আধ হাত কাপড় বেশি হয়ে গেছে, মাটিতে ছেঁচুরতে ছেঁচুরতে ধেঁধুতে ধেঁধুতে পেরিয়ে চলে গেল। নবীজি বলেন, তারপরেও যেন আমি ঘুমিয়ে আছি, আমি যেন স্বপ্ন দেখতেই আছি। তারপরে আবার দেখি আর একজন মানুষ আমার সামন দিয়ে পেরিয়ে যাচ্ছে। দেখলাম যেন সেই মানুষটার দেখা যায় যেন এমনি করে হুলকুম থেকে নিয়ে সিনা পর্যন্ত একটা সাদা কাপড় ঝুলতে আছে, সেও যেন পেরিয়ে চলে গেল। এমন সময় দেখা যায় আমার ঘুম ভাঙলো। আর তোমাদের সামনে দেখা যায় স্বপ্নের যা দেখলাম, সেই ঘুমন্ত অবস্থায় স্বপ্নের কথা তোমাদের সামনে বয়ান করে দিলাম, আলোচনা করলাম। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি এমনি করে দেখা যায় স্বপ্নের মাধ্যমে যারাকে দেখলেন, যে তিনজনকে দেখলেন, তাদের সঙ্গে কি আমাদের পরিচয় করিয়ে দিবেন না? তাদের সাথে নাম কি আমাদের একটু শোনাবেন না? আল্লাহর রাসূল বললেন, তোমরা কি তাদের সঙ্গে পরিচিত হতে চাও, তাদের পরিচয় পেতে চাও? এমন সময় তিনারা বললেন, নম, জি হ্যাঁ, আমরা পরিচিত হতে চাই, পরিচয় পেতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমার স্বপ্ন ছিল যেন ওহী, সেটা যেন স্বপ্ন ছিল ওহী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা যা স্বপ্ন দেখেন সেটা হলো এক ধরনের ওহী। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন সময় দেখা যায় নবীজি বললেন, শোনো, তোমাদের বলি, ওই তিনজনের পরিচয় দিই, যে আমার সামনে প্রথমে পেরিয়ে গেল, হুলকুম থেকে নিয়ে পেটের নাভি পর্যন্ত সাদা কাপড় ঝুলতেছিল, সেই যে পেরিয়ে গেল সে অন্য কেউ না, তিনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে দেখা যায় যিনি পেরিয়ে চলে গেলেন, এমনি করে দেখা যায় এমনি করে মাথা থেকে নিয়ে পায়ের নিচু পর্যন্ত সাদা কাপড় ঝুলতেছিল। আরো কাপড় বেশি হয়ে গেছে, মাটিতে যেন ঝুঁঝুতে ঝুঁঝুতে চলে গেল। সেটা অন্য কোনো মানুষ না, তিনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে নবীজি বললেন, যার বললাম তোমাদের সামনে, যার কথা বললাম, হুলকুম থেকে নিয়ে সিনা পর্যন্ত সাদা কাপড় ঝুলতেছিল, তিনি অন্য কোনো মানুষ না, তিনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা যেন হইচই করে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এরা তো আশারায়ে মুবাশশারা, এরা তো জান্নাতি মানুষ, এরা তো জান্নাতি মানুষ। আপনি বলেছেন এরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, এরা হলো জান্নাতি, এদের সঙ্গে নয় পরিচয় হলো, এদেরকে যেন চিনতে পারলাম। কিন্তু নবীজি, তাদের সাদা সাদা লম্বা কাপড়গুলি কি ঝুলতেছিল, ওইগুলো যে বুঝতে পারলাম না। আল্লাহ নয় বলেন, ওগুলি সাদা কাপড় না, সাদা কাপড় না, বরং তাদের ঈমানের পর্দাটা যতটা যার ছিল, সেই ঈমানের পর্দা যেন ঝুলতেছিল। ইন্নামাল মুমিনুনা, আল্লাহ পাক সেই শানে এই যেন আয়াত নাযিল করে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন দেখা যায় এমনি করে অগ্রসর করে দিলেন, অগ্রগামী করে দিলেন, ইনফরমেশন করে দিলেন। আসলে এগুলি আলোচনা করে আমরা যত মুসলিম মুসলিমা এখানে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে বুঝাতে চাইছেন, তোমাদের ঈমান
এক আল্লাহর উপরে হতে হবে, এক রাসূলের প্রতি হতে হবে, কোরআনের প্রতি হতে হবে, তাওহীদের প্রতি হতে হবে, রিসালাতের প্রতি হতে হবে, আখিরাত আকিবাতের প্রতি হতে হবে। এই কথা বলতে গিয়ে আমার একটা চূড়ান্ত ঘটনা মনে পড়ে গেল, শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ঈমানের কথা। শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একজন মহান ব্যক্তি থেকে মহান ব্যক্তি, শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেন দেখা যায় রাত্রির বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ার পরে চোখ ভরা পানি নিয়ে রাস্তার অলিতে গলিতে, টাউনে অলিতে গলিতে ঘুরতেন। কোন মানুষ কি অন্যায় করছে সেখানে বাধা দিই, কে কি করছে সেগুলি একটু দেখি। তাই দেখতে 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 একদিন দেখছেন যেন বেশ্যাখানায় নিজের শরমগাহ বিক্রি করার জন্য, জেনাতে কাজ করার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়ায় আছে। আহা, আল্লাহর হাবিব বলেছেন এমন এক জামানা আসবে, সেই জামানায় ইলম উঠাইয়া নেওয়া হবে, তার মানে আলেম ওলামা উঠিয়ে নেওয়া হবে। আবার যেন সেই জামানায় মূর্খামি আর অশিক্ষিত মানুষের হার বেড়ে যাবে, আর দেখা যায় যে না যেন অসংখ্য বেড়ে যাবে, আর মদখোর যেন অনেকে বেড়ে যাবে, আর দেখা যায় এমনি করে মেয়েদের সংখ্যা বেশি হবে, ছেলেদের সংখ্যা যেন কমে যাবে। এমনি করে দেখে নাও সেগুলি কিয়ামতের আলামত নিদর্শন। বলি শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আর থাকতে পারলেন না, তিনি নিজেও যেন দেখা যায় ওই বেশ্যাঘরে ওই সামনে গিয়ে তিনিও যেন লাইনে দাঁড়ায় গেলেন। আর সেই মানুষগুলি দিল্লির মানুষেরা যাকে জানতো শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি কেমনে খারাপ কাজের জন্য যেন লাইনে দাঁড়িয়েছে, মানুষের যেন মনটা যেন দেখা যায় আকুলি বিকুলি শুরু হয়ে গেল, কিছু বলতেও পারে না। এরকম অবস্থায় দেখা যায় শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি টিকিট কাটলেন, আর দেখা যায় যেন ভিতরে গেলেন। আর ভিতরে যাওয়ার পরে তিনার জন্য যে সমস্ত নর্তকী, যে সমস্ত দেখা যায় মেয়েরাকে বাছাই করা হয়েছিল, সেই মেয়েগুলি আসছে যখন সামনে, তখন তিনি বললেন, ও ও আমার মেয়েরা, ও আমার বিটিরা, ও আমার মায়েরা, শোনো শোনো, তোমরা আজকে আমার জন্য, আমি যেন তোমাদের জন্য, ফলে সেই টিকিটের দাম দেওয়া হয়েছে, ফলে তোমরা তোমাদের গোটা শরীরটা ঢেকে তোমরা আমার সামনে এসো, তোমরা যেন আমার মায়ের মতো। যা আদেশ করলেন তাই হুকুম মানতে বাধ্য। তাদের উলঙ্গ শরীর তারা সম্পূর্ণ কাপড় দিয়ে পর্দা নাশিন হয়ে দেখা যায় যেন আসলো। এমন সময় শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার জন্য এক বদনা পানি আনো, আর তোমরা 7 জন মহিলা 7 জনের জন্য 7টা বদনায় যেন পানি নিয়ে আসো। 7টা পাত্রে যেন পানি আনা হলো। এবার তিনি বললেন, অন্যদিন যেন দেখা যায় যা করেছো, আজকে আমি যা বলি তাই করো। এখন দেখা যায় শুরু করে দিল, বলে বিসমিল্লাহ পড়ে নাও। আমি পড়তেছি, আর আমি যেভাবে উজু করতেছি, হাত পাও ধুতেছি, সেমনি দাও। উজু করতে শুরু করলেন। তারাও যেন 7 জন মহিলা উজু করতে আসে, মাথায় যেন দেখা যায় কাপড়, শরীরটা ঢাকা, যেন হেজাব পরা অবস্থা। এমন সময় উজু করা হয়ে গেল। এবার বলছে, আমি যা বলছি তাই বলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিন। পড়া হয়ে গেল। বলে এবার আমি নামাজে দাঁড়াচ্ছি, আমি যেন সালাতে দাঁড়াচ্ছি। এমন সময় সালাতে তিনি দাঁড়ালেন, আর তারা যেন পিছনে দাঁড়ালো। তিনি রুকু করলেন, সিজদা করলেন, নামাজ পড়তে 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 সুবহে সাদেকের ওয়াক্ত হয়ে গেছে। সুবহে সাদেকের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে সেই মহিলারা ক্রন্দন করতে করতে বলল, অন্যদিন আমাদের শরীর নিয়ে অন্যদের শরীরের সাথে খেলা হয়েছে, আজকে এমন একজন মহান ব্যক্তিকে আমরা পেয়েছি, আরে বড় ওই পাপ থেকে, বড় গুনাহ থেকে, বড় কাবিরা গুনাহ থেকে জীবনের সবচেয়ে বড় ক্ষতি করে ফেলেছি, সেই পাপ থেকে আমাদের বাঁচালেন।
এমন সময় দেখা যায় তারা তওবা করলো, ইস্তেগফার করলো, আর তিনি যেন ইশরাকের নামাজ পড়ে যেন সেখান থেকে বাইর হলেন। মানুষগুলি দেখা যায় বলে এত রাত পর্যন্ত করলোটা কি? সেই মহিলারা সেখান থেকে বাইর হয়ে আসলো, আর আসার পরে তিনার বাড়িতে চলে গিয়ে বলল, আব্বাজান বাড়িতে আসেন। এমন সময় যেন তার অর্ধাঙ্গিনী বলল, আমাদের তো কেউ নেই, তারপরে আব্বাজান বলে কেন ডাক দেয়? এমন সময় তিনি বললেন, আছে আছে, দেখো তো গেটটা খুলে। দেখা যায় সেই মহিলারা যেন আসলো, আসার পরে তিনার বাড়িতে দেখা যায় কোরআনের তালিম দেওয়া হলো, এমনি করে ইসলামের শিক্ষা দেওয়া হলো, এমনি করে তাওহীদের শিক্ষা দেওয়া হলো। এখন সেই শিক্ষা পাওয়ার পরে তাদের ঈমানটা যা দুর্বল ছিল, ঈমানটা যা মরিচা জং ধরেছিল, অন্ধকারের মাঝে হাবুডুবু খাচ্ছিল, শাহ ওলিউল্লাহ দেহলিভি রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে সেই সমস্ত শিক্ষা দীক্ষা করার পরে তারা ছিল যেন হয়ে গেল কোরআনের হাফেজা, তারা হয়ে গেল যেন 5 ওয়াক্তের নামাজি, তারা হয়ে গেল তাহাজ্জুদ গুজারি। তারপরে সেই মেয়েরা করলোটা কি? এমন সময় আবার যেন দাওয়াতের কাজ শুরু করলো। দাওয়াতের কাজ শুরু করতে গিয়ে এমনি করে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 1400 মহিলা তারা ইসলাম কবুল শুধু করলো না, তারাও যেন দেখা যায় কোরআনের তালিম নিয়ে তারাও যেন কোরআনের হাফেজা হয়েছিল। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইরা, আমার সোনা টুরা, যার জন্য তো আল্লাহ পাক বলেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়ামান আহসানু কওলাম যারা এক আল্লাহর দিকে ডাকে, যারা নবীর দিকে ডাকে, যারা মসজিদের দিকে ডাকে, যারা কোরআনের দিকে ডাকে, যারা কিয়ামতের কথা বলে, যারা জাহান্নামের কথা বলে, যারা জান্নাতের কথা বলে, আসো ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আসো, তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়ায় আসো, ছুটে আসো। তোমাদের জন্য আমি আল্লাহ সেই বেহেশত রেখেছি, যে বেহেশত হচ্ছে জমিন ও আকাশের চাইতে বেশি প্রশস্ত। আমার সোনা টুরারা, ফলে আমার বলতে 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 আমি আলোচনা এখানে শেষ করলাম। শুধু একটা শেষের বেলায় কথা বলি, আল্লাহ তুমি আমাকে যা বলা করালে, আল্লাহ